শিক্ষানুরাগী জনাব হাজি উনুমিয়া সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন দারুল উলুমের পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব হাফিজ নুরুল হক, জনাব হাফিজ নুরুল হক সাহেব সহ আমাদের হিফজ বিভাগের সবক সমাপনকারী শিক্ষার্থী নাফিস আহমদের পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন, মুরব্বিয়ান, নওজোয়ানরা এখানে উপস্থিত হয়েছেন তার ভাই, তার দাদা, তার ছোট ভাই সহ চাচা সহ আত্মীয় স্বজনরা। আমরা আজকে এই নাফিস আহমদের সবক সমাপনী উপলক্ষে এই মেহমানদেরকে এখানে পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আজকে যে কুদে শিক্ষার্থী মহান আল্লাহর দয়া এবং মেহেরবানিতে 30 পারা কোরআনের ইয়াদ করে সমাপনী সবক শোনাবে, আমি সেই কুদে শিক্ষার্থী নাফিস আহমদকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। একটু খাড়াও বাবা, সালাম ওর সবরে, তুমি সামনে ওদিকে। এবং গত প্রায় 2 সপ্তাহ আগে আরেকজন কুদে শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল আজিম রিফাত, সেও এখানে সবক সমাপন করেছে, তাকেও সামনে চলে আসার আহ্বান করছে। রিফাত আহমদ, সামনে চলে আসো। সাইফুল ইসলাম মামুন আসেননি? আচ্ছা, ঠিক আছে, বসো, সামনে বসো। তো আমরা ইতিমধ্যে কালামে পাক থেকে তেলাওয়াত শুনেছি। আমাদের মূল অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আজকের এই সবক সমাপনী অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত আবেগের, উৎসাহের, আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এখানে দিনী শিক্ষা প্রদানের লক্ষ্যে দিনী শিক্ষা প্রতিষ্ঠান কায়েম হয়েছে এবং সময়ের ব্যবধানে ধীরে ধীরে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান তার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে প্রকাশ করতে যাচ্ছে। এখান থেকে হাফিজে কোরআন তৈরি হচ্ছে, এখান থেকে আলিমে বামল তৈরি হচ্ছেন। এখানে কিতাব বিভাগের শিক্ষার্থীরা অধ্যয়ন করে অন্যত্র পড়ালেখা উচ্চশিক্ষার জন্য চলে যাচ্ছে। হিফজ বিভাগের শিক্ষার্থীরাও শিক্ষা সমাপন করে তারা এখানে রয়েছে। নুরানি বিভাগেরও পাঠদান চলছে। তো যাই হোক, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম। যারা তালিম এবং তাআল্লুমের মধ্যে জড়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তারা খাইরুকুম, তোমাদের মধ্যে উত্তম। সুতরাং একটি উত্তম সমাজকে, একটি উত্তম শ্রেণীকে নিয়ে আমরা এখানে আজকে বসতে পেরেছি। উলামায়ে হক্কানি রয়েছেন, তালিবুল ইলম রয়েছেন, হাফিজে কোরআন রয়েছেন, আসাতিজায়ে কেরাম রয়েছেন, পাশাপাশি দিনদার ব্যক্তিবর্গও রয়েছেন। তো আজকে দারুল উলুম তার যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছিল, এই লক্ষ্য উদ্দেশ্যের একটি পরিপূরক হচ্ছে হিফজ বিভাগের শিক্ষার্থীদের সবক শেষ করা। আমরা এ উপলক্ষে এখানে উপস্থিত হতে পেরেছি এবং কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ হাফিজ নাফিস আহমদ তিনি তার শেষ সবক শোনাবেন। এই অনুষ্ঠান আয়োজন যেহেতু আত-তয়্যিব ছাত্র সংসদের উদ্যোগে, আমি আত-তয়্যিব ছাত্র সংসদের পক্ষ থেকে ছাত্র সংসদের বিপি এবং জিএসকে প্রথমে তাদের অনুভূতিমূলক বক্তব্য রাখার আহ্বান করছি। এর পাশাপাশি তার গৃহশিক্ষক হাফিজ কবির আহমদ, তিনিও তার হাত ধরে সেখানে আসা, তিনিও তার অনুভূতিমূলক বক্তব্য শেষ প্রদান করবেন। এবং হাফিজ নাসিফ আহমদের শিক্ষক হাফিজ মৌলানা জুবের আহমদ এবং হাফিজ মৌলানা ইয়াহিয়া মাহমুদ, ওনারাও তাদের অনুভূতি ব্যক্ত করবেন। আমি প্রথমে
অনুভূতিমূলক বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আত-তয়্যিব ছাত্র সংসদের বিপি মোহাম্মদ আব্দুল কাদির শাহ আলমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আত-তয়্যিব ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দারিপাতন গোলাপগঞ্জের তাহফিজুল কোরআন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাফিস আহমদের সবক সমাপনী উপলক্ষে উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব ও উক্ত অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত শাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, উক্ত অনুষ্ঠানে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত উস্তাদগণ আর উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বীগণ, আমার সামনে উপবিষ্ট বাংলার সবুজ বুক থেকে বিভিন্ন অঞ্চল থেকে ইলম পিপাসিত মধু আহরণকারী ছাত্র ভাইরা, আমি সকলকে জানাই আত-তয়্যিব ছাত্র সংসদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমরা কিসের জন্য আমরা উপস্থিত আছি, সকলে অবগত আছি। আজকে আমাদেরই এক ছাত্র ভাই আল্লাহ তাআলার অশেষ রহমতে কুরআনুল কারীম সবক শেষ করেছি। প্রিয় উপস্থিতি, আমরা আজ আনন্দিত এবং গর্বিত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেয়। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের ছাত্র ভাই মোহাম্মদ নাফিস সে আজকে কোরআনুল কারীম সবক শেষ করবে। আমরা তার জন্য দোয়া করি, তার কলবে যেন পুরো 30 পারা আল্লাহ তাআলা মণিমুক্তার মতো গেঁথে রাখে, তার মৃত্যুর আগ পর্যন্ত যেন সে কোরআনুল কারীম থেকে উপকৃত হতে পারে এবং ইসলামী শরীয় কাজ করতে পারে। সে আজকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তার মা বাবার আশা পূর্ণ করেছে। আমরা হিফজ বিভাগের ছাত্র ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান, আমরা হিফজ বিভাগের ছাত্র ভাইদেরকে বলতে চাই, তোমরা আরো দ্রুত সবক শেষ করো, তোমাদের জন্য রয়েছে চমৎকার একটি অনুষ্ঠান। আমি আমার এতটুকু বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ধন্যবাদ আব্দুল কাদির শাহ আলমকে ছাত্র সংসদের বিপি তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এবারে আপনাদের সামনে অনুভূতিমূলক বক্তব্য নিয়ে আসছেন ছাত্র সংসদের জিএস মোহাম্মদ মাহদি হাসান, হাফিজ মোহাম্মদ মাহদি হাসানকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. অধ্যকার আয়োজিত আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দারিপাতন গোলাপগঞ্জ এর হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাফিস আহমদের সবক সমাপনী অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় ও দূর দূরান্ত থেকে আগত আজকের অনুষ্ঠানের মেহমানবৃন্দ, সকলকে আত-তয়্যিব ছাত্র সংসদের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে এই কোরআনের হেফাজতের দায়িত্ব
স্বয়ং তার। সুতরাং কারো পক্ষে কোরআনের মুখস্থ, কোরআনের হিফজ ইয়াদ রাখবেন, কারো দ্বারা কোরআনের অর্থের হেফাজত করবেন, কারো দ্বারা তাফসীরের হেফাজত করবেন, এটাই আল্লাহ তাআলা তার নিজ দায়িত্বে করেন। আর অন্যথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুতরাং আমরা কোরআন মাজিদ শিক্ষা করি এবং আমাদের আসাতিজায়ে কেরাম, আমাদের উস্তাদগণ আমাদেরকে কোরআন মাজিদ শিক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা হচ্ছি সর্বোত্তম ব্যক্তিগণ। প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠান হচ্ছে নাফিজ আহমদের সবক সমাপনী অনুষ্ঠান। আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে আমাদের এক ছোট্ট ভাই আজকে মহাগ্রন্থ আল কোরআনের 30 পারার হিফজ ইয়াদের সবক শেষ করবে। সুতরাং আমরা আত-তাইব ছাত্র সংসদের পক্ষ থেকে তাকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তার বুকে কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত কোরআন মাজিদের মুখস্থ রাখার তৌফিক দান করুন। এবং আমি তার পরিবার বর্গকেও মোবারকবাদ জানাচ্ছি যে তার মাধ্যমে আমাদের এই মাদ্রাসা, তাকে আমাদের মাদ্রাসায় দিয়ে আমাদেরকে এভাবে একটি অনুষ্ঠান করার সুযোগ দেওয়ার জন্য। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুপ্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে অনুসূচনামূলক বক্তব্য নিয়ে আসছেন হাফিজ নাসিফ আহমদের গৃহশিক্ষক, দারুল উলুমের সহকারী শিক্ষক জনাব মাওলানা হাফিজ কবির আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. الحمد لله. আজকের এই দোয়া মাহফিলে আমার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজা কেরাম, ছাত্রবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। যেহেতু এখানে বক্তব্যের পিছনে ছাত্র হাফিজ নাফিস আহমদ, ওনাকে আমি একেবারে কলিমা থেকে শুরু করে কায়দা, সিফারা, কুরআন শরীফ, নাজারা 30 পারা পড়া শেষ করে আমি হিফজ বিভাগে প্রথমে ভর্তি করেছিলাম। শুকরিয়া আদায় করি এখন যে আমার হাতে গড়া, চোখে দেখা যে নাফিস আহমদ 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে আমাদের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম গোলাপগঞ্জে। আমাদের সম্মানিত উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ফজিলত শাইখ হযরত মাওলানা মুহাম্মদ শাহ ইকবাল হোসেন সাহেব হাফিজাহুল্লাহর হাতে গড়া এই প্রতিষ্ঠানে এসে সবক শেষ করেছে, এজন্য তার প্রতি কৃতজ্ঞ এবং তার প্রতি দোয়া রইল। আমার আর কিছু বলার নেই, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুপ্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে অনুসূচনামূলক বক্তব্য নিয়ে আসছেন দারুল উলুমের নুরানি বিভাগের পরিচালক মাওলানা উমর ফারুক। মাওলানা উমর ফারুককে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অবগত আছেন যে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দারিফাতুল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র
মোহাম্মদ নাফিজ আহমদ এর সবক সমাপনী উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি ও মাদ্রাসার আতিসায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট শিশু মোহাম্মদ নাফিজ আহমদকে 30 পারা কোরআন শরীফ বক্ষে ধারণ করার শক্তি দিয়েছে, তা হেফাজত করে কিয়ামত পর্যন্ত যাতে রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনের দায়ী হিসাবে কবুল করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনুভূতিমূলক বক্তব্য নিয়ে আসছেন দারুল উলুমের হিফজ বিভাগের সহকারী শিক্ষক ও নাফিস আহমদের উস্তাদ হাফিজ মাওলানা ইয়াহিয়া মাহমুদ। আসুননি। এবারে আপনাদের সামনে অনুসূচনামূলক বক্তব্য নিয়ে আসছেন দারুল উলুমের হিফজ বিভাগের পরিচালক নাফিস আহমদের উস্তাদ হাফিজ জুবায়ের আহমদ। হাফিজ জুবায়ের আহমদ সাহেবকে তার অনুসূচনামূলক বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অধ্যকার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দারিবাতন গোলাপগঞ্জের আজকের হাফিজ নাফিস আহমদের সবক সমাপনী অনুষ্ঠানের আজকের সভাপতি ফজিলাতুল শেখ হযরত মৌলানা মোহাম্মদ ইকবাল হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া এবং শাইখুল হাদিস প্রধান অতিথি হিসাবে আছেন উস্তাদুল মুহাদ্দিসিন শাইখুল হাদিস আল্লামা হেলালুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ এবং মাদ্রাসার উস্তাদ আসাতাজায়ে কেরাম এবং গ্রামের অনেক মুরব্বিয়ানে কেরাম এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা অনেক আনন্দিত। আজকে হাফিজ নাফিজ আহমদ তার সবক সমাপন করবে, 30 পারা বুকে ধারণ করবে। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাই। সে অনেক তাড়াতাড়ি সবক শেষ করেছে এবং আমরাও যারা সবক বাকি আছে তার মাধ্যমে যেন অনুপ্রাণিত হয়ে তোমরাও যেন তাড়াতাড়ি সবক শেষ করতে পারো এবং নাফিজ আহমদের মতো একজন হাফিজ হিসাবে গড়ে উঠতে পারো। এবং নাফিজ আহমদকে বলতে চাই যে এই 30 পারা সবক শেষ করে শেষ নয়, তোমার বাকি জিন্দেগি তুমি দাওরা দিবে, অনেক বড় হাফিজ হবে এবং অনেক বড় আলিম হবে, এটাই আশা রাখি। অনেক বড় দিনের দায়ী হবে এবং এই কোরআন যেন তোমার জীবনকে আরো সুন্দর এবং আখিরাতকে সুন্দর করতে পারো এই কোরআনের মাধ্যমে, এই হিফজের মাধ্যমে, এটাই আমি দোয়া করি। এবং বাকি যারা ছাত্র আছে তাদের জন্য দোয়া করি, তারা যেন তাড়াতাড়ি হিফজ সমাপন করতে পারে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা। সুপ্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে অনুভূতিমূলক বক্তব্য নিয়ে আসছেন দারুল উলুমের সহকারী শিক্ষক, বহু হাফিজ গড়ার কারিগর জনাব হাফিজ মাওলানা আব্দুর রব সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله والصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন গোলাপগঞ্জ মাদ্রাসার আজকের যাকে ঘিরে নাফিজ হিজ বিভাগের ছাত্র হিজ সমাপনী অনুষ্ঠানের মুহতারাম সভাপতি অত্র মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা ফজিলাতুল শায়েখ মাওলানা ইকবাল হুসাইন দামাত বারাকাতুহুম আলিয়া। উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি গোলাপগঞ্জ উপজেলা কনজন্মা উস্তাদুল মুহাদ্দিসিন শাইখুল হাদিস আল্লামা হেলাল উদ্দিন দামাত বারাকাতুহুম আলিয়া, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, উপস্থিত সুধী মণ্ডলী, নাফিজের পরিবারের সদস্যবৃন্দ, আমাদের আজিজ তালিবুল ইলম, সাংবাদিক ভাইরা। আসলে এখানে বক্তব্য দেওয়ার আমার অনুভূতি নেই। আমাদের প্রধান অতিথি এবং মুহতামিম সাহেব হুজুর নসিহতমূলক বক্তব্য প্রদান করবে। আসলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ভুল বিশুদ্ধ কালামুল্লাহ নাফিজের এ অর্জন নিছক একটি শ্রেষ্ঠ সম্মান অর্জন বয়ে এনেছে। এ অর্জন শুধু নাফিজের নয়, এ অর্জন হচ্ছে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন জামিয়ার। এই অর্জন হচ্ছে এই মাদ্রাসার হিজ বিভাগের শিক্ষক মণ্ডলীর। এ অর্জন হচ্ছে এলাকাবাসীর, এ অর্জন হচ্ছে তার পিতামাতার, তাহার আহাল পরিবারের জন্য একটি বিশেষ অর্জন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময়ে যখন গনিয়ে এসেছে, উনি আফসোস করে বলেছিলেন যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আমি আমার জীবন নিয়ে আমি চলে যাব, কিন্তু একটা আফসোস নিয়ে আমি দুনিয়া থেকে চলে যাব। আফসোসটা হচ্ছে যে আমি গেহরি নজরে যদি একবার তেলাওয়াত করি, একবার যে কোনো কিতাব স্টাডি করি, তাহলে আমার 20 বছর পর্যন্ত মুখস্থ থাকে। সুবহানাল্লাহ। আর যদি আরো বেশি বিচক্ষণভাবে আমি স্টাডি করি, সুখে দেখে স্টাডি করি, তাহলে 40 বছর পর্যন্ত আমার মুখস্থ থাকে। হযরতকে বলা হতো জীবন্ত পাঠাগার, জীবন্ত কুতুবখানা বলা হতো, কিন্তু উনি কোরআনে কারীম 1000 বার চেষ্টা করেও মুখস্থ করতে পারেন নাই। কারণ এই মহান কালামুল্লাহ বিশ্বের বিস্ময়, সর্বোচ্চ বিজ্ঞানময় কোরআন, সর্বোচ্চ পঠিত গ্রন্থ, এই কালামুল্লাহ যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মায়া মেহেরবান করেন, উনাকে দান করেন। আজকের নাফিজ আজ থেকে শুধু এই জামিয়ার তালিবুল ইলম নয়, আজ থেকে নাফিজ শুধু মাদ্রাসার ছাত্র নয়, আজ থেকে নাফিজ হচ্ছে এই জীবন্ত কোরআন। আমার এই অগুছালো কথা আমি শেষ করছি, অনেক কথা বলার রয়েছে, সময় সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনেক বক্তাদের মুখ থেকে অনেকগুলো কথা শুনতে পাচ্ছি। আমরা যারা এখানে বসে আছি, আমাদের জীবন গঠনের জন্য এইসব কথাগুলা গুরুত্বপূর্ণ পাথেয় হিসাবে কাজ করবে বলে আমি মনে করি। সুতরাং আমরা যারা এখানে উপস্থিত আছি, সবাই এই কথাগুলো অন্তরের কান দিয়ে শোনার জন্য আমি সবার প্রতি আহ্বান করছি। এবারে আপনাদের সামনে অনুভূতিমূলক বক্তব্য নিয়ে আসছেন দারুল উলুমের সহকারী শিক্ষক হযরত মাওলানা
ফেরদাউস সরকার, হযরত মাওলানা ফেরদাউস আহমদ বাহুবলীকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে সে উপস্থিত হয়েছেন হাফিজ নাসিফ আহমদের মামা, এই দারুল উলুমের শুরা কমিটির অন্যতম সদস্য, নিবেদিত প্রাণ এক ডোনার জনাব আলহাজ সুনামিয়া সাহেব। আমরা দারুল উলুমের পক্ষ থেকে আলহাজ সুনামিয়া সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা, যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আজ এক মহিমান্বিত মাহফিলে সমবেত করেছেন। এমন একজন হাফেজে কোরআনের ইফতিতারি সবক উপলক্ষে যার বুক আজ কোরআনের আলোয় উদ্ভাসিত। দেখো, হাফেজে কোরআন হওয়া কোনো ব্যক্তিগত গৌরবের বিষয় না, বরং উম্মারের চিরন্তন দায়িত্বের বাহক হয়ে ওঠা মাত্র। কোরআন হিফজ করা মানে নিজের উপর আল্লাহর কালামের হক প্রতিষ্ঠা করা। যদি এই কোরআনকে আমাদের নিজের উপর প্রতিষ্ঠা করতে না পারি, সেই হক আদায় না করলে এই কোরআনই পরকালে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই পথে যারা এসেছেন, যারা কোরআনের হাফিজ হয়েছেন, তারা শুধু কোরআনের হাফিজ ছিলেন না, তারা ছিলেন রুহানিয়াতের সেনানী, তারা ছিলেন আত্মিক বিপ্লবের বাহক, ধারক। কোরআন শুধু মুখে রাখলেই হবে না, তাকে অন্তরে ধারণ করতে হবে। কোরআনকে চরিত্রের রূপ দিতে হবে, কোরআনকে সমাজে রূপ দিতে হবে, কোরআনকে আমাদের এই পারিবারিক জীবনে রূপ দিতে হবে, কোরআনকে রাষ্ট্রীয় জীবনে রূপ দিতে হবে, কোরআনকে আন্তর্জাতিক মহলে রূপ দিতে হবে। তাহলেই কোরআনের হক আদায় হবে, তাহলে কোরআন প্রতিষ্ঠিত হবে। আজকে যার উপলক্ষে, যার উদ্দেশ্যে আজকের এই মাহফিল, প্রিয় নাফিস আহমেদকে এটুকুই বলবো যে তুমি এখন শুধু একজন কোরআনের হাফিজ না, তুমি কোরআনের জীবন্ত মিনার। তোমার পদক্ষেপ হবে আলোকিত, তোমার চরিত্র হবে অনুসরণযোগ্য, আর তোমার জীবন হবে দাওয়ারের চলমান মিশন। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব শুধুই এই হাফেজ সাহেবানদেরকে আমরা বাহবা দেওয়াই আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো তাদেরকে সহযোগিতা করা। তাদেরকে সহযোগিতা করাই কিন্তু আমাদের একান্ত কর্তব্য, যেন তারা কোরআনের আলোকে সমাজ রচনা করতে পারে, কোরআনের আলোকে তারা এই পারিবারিক জীবনকে পরিচালনা করতে পারে, কোরআনের আলোকে তারা যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে। এই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করব। তারা যেন এই কোরআনকে শুধু এই গলার আওয়াজে কোরআনকে উচ্চারিত না করে, তারা যেন জীবনের সুরে কোরআনকে উচ্চারিত করে। তাই আসুন আমরা সবাই নিজেদের জীবনকে কোরআনের ছায়াতলে নিয়ে আসি, কোরআনের ছায়াতলে এনে সাজাই। আল্লাহ যেন আমাদেরকেও কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, কোরআনের আমলদার বানান, আর কোরআনের দায়ী হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে চলে এসেছি। হাফিজ নাসিফ আহমদের মামা এখানে উপস্থিত হয়েছেন, হাজী সুনামিয়া। আপনাদের জন্য উনি নাস্তারও ইন্তজাম করেছেন, এখানে চলে এসেছে। প্রোগ্রাম শেষে নামাজ আমরা পড়ব এবং নামাজ আদায় করার পরে সিন্নি বিতরণ হবে। এবারে আমি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করার জন্য সদ্য হিফজকারী ইয়াদকারী দারুল উলুমের হিফজ বিভাগের কৃতি ছাত্র আব্দুল আজিম রিফাতকে আহ্বান করছি। আব্দুল আজিম রিফাতের কণ্ঠে আমরা মধুর কণ্ঠে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনব।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم. واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين. صدق الله العظيم. আল্লাহ কবুল করুন। এখন আপনাদের সামনে হাফিজ নাসিফ আহমদের পরিবারের পক্ষ থেকে অনুমতিমূলক বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আপনারা পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান রে বাবা হল হাবিচা বহল দোয়া করবা। আর আমার এই বাগনা আপনার মাদ্রাসাত থাকি হিফজ তাই কমপ্লিট করছই না নিবা মৌলানা সাহেব করছই নাইনি তার লাগে হলে দোয়া করবা। আর তো আমরা কিছু খোয়ার মতো নাই, কিছু কইবারও নাই। আপনারা তো আরেকটা বুধবাইরা আপনারা মৌলানার সকল আপনার মেসা বকলর ফর্মুলায় কিতা খোয়া হইব না হইব এটা তো আমরা বুধবাইরাম না তেমন একটা আছে নাই। জি আমার বাগনার ভাই আপনারা হলে লক্ষ্য করবা, অন্য আপনাদের মাঝে সাথে লেখাপড়া করতে আশা করা যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা হাফিজ নাসিফ আহমদের মামা হাজি সুনামিয়া সাহেবের পক্ষ থেকে তার পরিবারের অনুভূতি আমরা জানলাম, শুনলাম। আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ যাতে এই রাস্তায় তাকে, জীবন যতদিন আছে এই রাস্তায় তাকে আল্লাহ রাখেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। এবারে আপনাদের সামনে এই দারুল উলুমের শিক্ষা বিভাগের পরিচালক হযরত মাওলানা আহসান জাহাঙ্গীর নাজিমে তালিমাত আল জামিয়াতুল ইসলামিয়া, উনার কণ্ঠ থেকে, উনার মুখ থেকে তার অনুভূতিমূলক বক্তব্য শুনব। দারুল উলুমের শিক্ষা সচিব মাওলানা আহসান জাহাঙ্গীর এবারে আপনাদের সামনে কথা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। মুহতারাম হাজিরিন, আমি মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটা মাহফিল, এইরকম একটা দিন দেখার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন বলেই আমাদেরকে এইরকম মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সুপ্রিয় উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন খুদে হাফেজ দান করেছেন। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দারিপাতন গোলাপগঞ্জের হিফজ বিভাগ থেকে খুদে হাফেজ মোহাম্মদ নাফিস আহমদকে হিফজ সমাপন করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআনের প্রতিটি আয়াত মুখস্থ করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং এর সংরক্ষণ আল্লাহ তাআলা নিজেই করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজ নাফিসের মতো, হাফিজ আব্দুল আজিম রিফাতের মতো
সাইফুল ইসলাম মামুনের মতো বহু সংখ্যক হাফিজের মাধ্যমে আল্লাহ তাআলা তার কোরআনকে যুগে যুগে হেফাজত করে সংরক্ষণ করে আসছেন। এর মধ্যেও হাফিজ মোহাম্মদ নাফিস আহমদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাফিজদের কাতারে সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে হাফিজ নাফিস আহমদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন এবং কোরআনকে, আমি হাফিজ নাফিস আহমদকে উদ্দেশ্য করে এবং সকল হাফিজ সাহেবদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি যে কোরআন যখন আমরা শিখি কোরআন, তখন শিকার ক্ষেত্রে যখন ভুল হয়, এই ভুল হলে 2টা সওয়াব পাওয়া যায়। হাদিসের মধ্যে আসছে যখন শিকার ক্ষেত্রে ভুল হয় তখন 2টা সওয়াব পাওয়া যায়, আর শিকার পরে যদি ভুল হয় তাহলে এর বিপরীত তথা একটা ভুল করলে 2টা গুনাহ হয়। তো আমরা যারা হিফজ শেষ করেছি, আরেকটা কথা বলি, কোরআন শরীফ হিফজ করা হচ্ছে নফল আর ইয়াদ রাখাটা হচ্ছে ফরজ। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিফজ করার সুযোগ করে দিয়েছেন, হিফজ করার তৌফিক দান করেছেন, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনকে বুকের মধ্যে ধারণ করতে পারো এবং সব সময় এর তেলাওয়াত জারি করে রাখতে পারো। এই বলে আমার সংক্ষিপ্ত অনুভূতি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকের এই আয়োজনের যে মধ্যমণি, দারুল উলুমের খুদে হাফিজ, যার কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার 30 পারা কোরআন শরীফ সমবেত করে দিয়েছেন, জমা করে দিয়েছেন, সেই খুদে শিক্ষার্থী হিফজ বিভাগের সবক সমাপনকারী হাফিজ নাসিফ আহমদের কাছ থেকে তার সমাপনী সবক শুনব। হাফিজ নাসিফ আহমদের কণ্ঠে তার সমাপনী সবক আমরা শুনব এবং আমরা তার জন্য সবাই দোয়া করব। এরপরে আমাদের আরও সংক্ষিপ্ত কথা থাকবে এবং প্রোগ্রাম শেষ হবে। আমি হাফিজ নাসিফ আহমদকে তার শেষ সবক শোনানোর জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم السلام عليكم الحمد لله প্রিয় উপস্থিতি, আমরা হাফিজ নাসিফ আহমদের মধুর কণ্ঠে তার সমাপনী সবকের শেষ অংশটুকু শুনলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের অনুভূতি কি? তার তিলাওয়াত তো সুন্দর হয়েছে মনে করেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। অত্যন্ত সুন্দর হয়েছে। অবশ্য তার একটু বয়সের তুলনায় জিগর একটু কম। আলহামদুলিল্লাহ, পড়ার মাধ্যমে আগামীতে যেটুকু তার অভাব রয়েছে সেটাও পূরণ হয়ে যাবে। এই যে হাফিজ নাসিম যে হাফিজ হয়েছেন, এটা তার মা বাবার গর্ব, তার পিতামাতার গর্ব। এখন উস্তাদরা তাকে হিফজিয়াদের মাধ্যমে একজন হাফিজে কোরআন হিসাবে এই রৌডে তুলে দিচ্ছেন এবং পরিবারের দায়িত্ব হচ্ছে তাদের সন্তানকে, ছেলেকে, বাগনাকে, ভাইকে, বাতিদাকে এই রৌডের উপর যাতে সে রোডচ্যুত লাঞ্ছিত না হয়, এই রৌডের উপর তাকে মরার আগ পর্যন্ত সেই প্রচেষ্টা চালানো। উস্তাদের সামনে যখন আসবে, উস্তাদের দায়িত্ব হচ্ছে একে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা করা এবং মাদ্রাসা ছুটি হওয়ার পর, বন্ধ হওয়ার পর সে যখন পরিবারের সদস্যদের সাথে মিশে যায়, তখন সে নামাজ পড়ছে কিনা, তেলাওয়াত প্রতিনিয়ত করছে কিনা, সে এই লাইনের মধ্যে রয়েছে কিনা, বাড়িতে বসে মোবাইলকে নিয়ে বেশি আসক্তি তার আছে কিনা, এইসব বিষয়গুলোর দায়িত্ব হচ্ছে পরিবারের সদস্যদের। পরিবারের মা বাবা, ভাই বোন যদি তার ছেলেকে, তার ভাইকে, তার বোনকে এই লাইনের মধ্যে সঠিকভাবে রাখার না চেষ্টা করবে, উস্তাদের বাপেরও ক্ষমতা নাই তাকে এই লাইনে নিয়ে আসার। যখন মা বাপ, ভাই বোন উস্তাদের হাতে দিবেন, তখন উস্তাদের দায়িত্ব হচ্ছে তাকে মানুষ গড়ার কাজ করা। আর উস্তাদ যখন তাকে তিসফারা ইয়াদ করার মাধ্যমে এই হাফিজ হিসাবে ডিগ্রি দিয়ে তাকে এই লাইনের মধ্যে তুলে দিচ্ছেন, তখন তার দায়িত্ব হচ্ছে আমি যে একজন হাফিজে কোরআন, আমার দায়িত্ব কতটুকু, আমার কর্তব্য কতটুকু, আমার পিতামাতার আশা আকাঙ্ক্ষা কতটুকু, এই বিষয়টাকে অনুভব করে সে চলাফেরা করা, আর তার চলাফেরার পিছনে সহায়ক শক্তি হিসাবে কাজ করা তার পরিবারের সদস্যরা। সুতরাং পরিবারের যে সমস্ত ভাইয়েরা, সদস্যরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, দারুল উলুমের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ, সে যাতে হাফিজে কোরআন হিসাবে এই লাইনে উঠেছে, আমৃত্যু যাতে এই লাইনের মধ্যে তাকে আপনারা সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি অনেক মানুষ আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের ফার্স্ট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা জিনিসের দারমদার হচ্ছে তার নিয়তের উপর। আমার পিতামাতার নিয়ত ছিল আমার ছেলে, আমার সন্তান সে আলেম হবে, সে মরার পরে আমার জানাজা পড়াবে, আমার কবরের পাশে দাঁড়াইয়া রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা পড়তে পারবে। আমার পিতামাতার সেই নিয়ত আল্লাহ কবুল করেছিলেন এবং কবুল করেছিলেন বিদায়ী আজকে আমাকে এই রোড পর্যন্ত, আজ পর্যন্ত প্রায় 56+ বয়স হয়ে গেছে, আমাকে রাখছেন। জানি না বাকি জিন্দেগি আর কতটুকু রয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার পিতামাতা যেভাবে আমাকে আলেম হিসাবে গড়ে তোলার জন্য আশা করেছিলেন, আমাকে মরার আগ পর্যন্ত যাতে এই রোডে রাখেন, এই আশাটুকু আমি ব্যক্ত করছি। আমার মাতা পিতার আশা পূরণ হয়েছে। ঠিক আপনারাও পিতামাতা যদি আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার বোনকে
এইভাবে নিয়ত শুদ্ধ করে আপনি যেদিকেই লাগাবেন সেদিকেই আপনার টার্গেট সফল হবে। বুখারী শরীফের হাদিস তার উজ্জ্বল সাক্ষী, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যেটাই নিয়ত করবেন শেষ আপনার দারমদার হবে এই নিয়তের উপর। সুতরাং আমরা হাফিজ নাসিব আহমদের কণ্ঠে যে তিলাওয়াত শুনেছি, আমরা আশাবাদী তার পিতামাতার আগ্রহ আল্লাহ কবুল করেছেন, তার পিতামাতার স্বপ্ন আল্লাহ পূরণ করেছেন। আমার গ্রামে, আমার পাশে মহল্লাতে বাড়ি, তার দাদাকে, তার দাদিকে, তার মা সুলতানাকে আমরা সবাই চিনি, আমরা আমাদের গ্রামের হিসাবে চিনি। আমি অত্যন্ত ধার্মিক, নম্র, ভদ্র এক পরিবারের সন্তান। সে যাতে এইভাবে পড়ালেখা করে আগামী দিন উজ্জ্বল করতে পারে, মাতা পিতার মনকে সে ভরতে পারে, মাতা পিতার হক যাতে সে আদায় করতে পারে, সেই চেষ্টা করবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আপনারা যারা এখানে লেখাপড়া করতেছেন, হাফিজে কোরআনে অনেক হিফজ বিভাগে পড়তেছেন, অনেক নুরানি বিভাগে, অনেক দর্শিয়াত বিভাগে, আপনাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, আপনারা পড়ালেখার প্রতি নিজের মনকে উজাড় করে দিয়ে, সময়কে উজাড় করে দিয়ে, বাড়ির প্রতি আপনার আসক্তি দূর করে আপনি বাড়িতে যাবেন না, এখানে আপনি আসেন, পড়ালেখা করেন। আপনি সেই নিয়তকে যাতে শতভাগ বাস্তবায়ন করতে পারেন। আপনার মাতা পিতা যে উদ্দেশ্যকে সামনে রেখে, দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা, দুনিয়ার কোনো স্বার্থকে সামনে রেখে আপনার পিতামাতা আপনাকে মাদ্রাসায় ভর্তি করায়নি। আপনার পিতামাতা আপনাকে মাদ্রাসায় দিয়েছে আখিরাতের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আর সেই দিন কিয়ামত আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ভেতর সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এই সময় যাতে মানুষ কিয়ামতের সামান, আখিরাতের সামান মানুষ দুনিয়ার থেকে তৈরি করে নিয়ে যেতে পারে, এবং মার রব্বুকা ওমা দিনুকা ওমা নবিয়ুকার সওয়ালগুলোর জবাব যাতে সে সঠিকভাবে দিতে পারে, এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা ছেলে মেয়েকে মাদ্রাসাতে লেখাপড়া করাই। সুতরাং আপনারা অভিভাবক যারা রয়েছেন, আপনারা ছাত্র ভাইয়েরা রয়েছেন, অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনার ছেলে সন্তানকে, আপনার মেয়েকে, আপনার সন্তানকে পরিবারের মধ্যে আপনি এমন একটি বলয় তৈরি করবেন, এমন একটি পরিবেশ তৈরি করবেন যাতে সে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পর বদিনী কোনো পরিবেশ সেখানে দেখতে না পায়, রেডিও টিভি সহ ইত্যাদি যাতে না দেখতে পায়, মোবাইলকে আসক্তি, সে নামাজ পড়ছে কিনা সেদিকে আপনি খেয়াল রাখবেন। ঠিক এইভাবে ছাত্র ভাইরা আপনারা যারা এখানে আছেন, পড়ালেখার সময়কে গুরুত্ব দিয়ে টাইম এন্ড টাইড, ওয়েট ফর নন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় আপনার চলে যাচ্ছে। এই তো গত কয়েকদিন পূর্বে রমজানের পর আপনি ভর্তি হয়েছেন, এখন আপনি আগামী সপ্তাহের পরেই আপনার পরীক্ষা চলে আসছে। এইভাবে সময় এবং স্রোত বিদ্যুতের গতিতে চলে যাবে। আপনি পড়ালেখা করতেছেন, মাতা পিতা 5 বছর 6 বছর হিফজের পড়ালেখার জন্য আপনার তলে খরচ করতেছে, অথচ আপনি সেটা গুরুত্ব দিচ্ছেন না। দর্শিয়াতের পড়ালেখার জন্য মাতা পিতা আপনাকে খরচ করছে, আপনি সেদিকে লক্ষ্য করছেন না, আপনি পড়ালেখায় ফেল করছেন, আপনার রেজাল্ট খারাপ হচ্ছে। এটা আপনার জন্য দুর্ভাগ্যের, আপনার জন্য দুর্ভাগ্যের। আপনি এখনো সময় আছে, সচেতন হন, এবং হাফিজ নাসিব, হাফিজ আব্দুল আজিম রিফাত সহ যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সিনার মধ্যে 30 পারা কোরআন দিয়েছে, আমরা সেই 30 পারা কোরআনের মর্যাদা দান করি, এবং 30 পারা কোরআনকে মৃত্যু যাতে মরার আগ পর্যন্ত আমার মুখ থেকে যাতে 30 পারা কোরআন অনর্গল বাইল হয়, আমি সেই চেষ্টা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। সুপ্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন দারুল উলুমের পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব হাফিজ নুরুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমি অত্যন্ত আনন্দিত হইলাম যে আল জামিয়াতুল ইসলামিয়া দাড়িফতন মাদ্রাসা হিফজ বিভাগের এক খুদে ছাত্র যে কোরআন শরীফ সমাপনী, অত্যন্ত কঠিন একটা কাজ। কোরআন শরীফ শেষ করা
সবক শেষ করা খুব কঠিন একটা কাজ। আল্লাহ তাআলা এই খুদে হাফিজরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার সিনার মধ্যে কোরআন শরীফ যেন আল্লাহ রাখে, আর তার উসিলায় যেন আমরাও দুনিয়া এবং আখিরাতে তার মা বাবা, তার উস্তাদ, তার আত্মীয় স্বজন সবাই যেন দুনিয়া এবং আখিরাতের নাজাতের উসিলা হয়। আর অন্যান্য যে ভাইয়েরা হিফজ পড়তেছেন আপনাদেরও আমরা বলবো যে আপনারা পড়ালেখার দিকে লক্ষ্য রাখেন। এইরকম আপনারাও যদি শেষ করেন তাহলে এইরকম আপনাদের জন্য অনুষ্ঠান করা হবে, কত খুশির বিষয়। আল্লাহ তাআলা তৌফিক দেউক, আর আমরা সবাইরে আল্লাহ ভালো রাখুক, আপনাদেরও ভালো রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবারে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন দারুল উলুমের সহকারী পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ উনু মিয়া সাহেব। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আলহাজ উনু মিয়া সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته। আজকের জামিয়াতুল ইসলামিয়া দাড়িপাতন গোলাপগঞ্জের হিফজ সমাপনী ছাত্র নাফিজ আহমদের হিফজ সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত। আমরা চাই এরকম আরও ছাত্রহল গড়িয়ে উঠুক, যে আর হিফজ শেষ করাও বড় কথা নাই, হিফজ এখানে দরিয়া রাখার সবচেয়ে বড় কথা। এগুলা পূর্ববর্তী বক্তা হল সবে কইছেন, আর আমিও কথা হইয়া আরও যে ছাত্রহল বাতিজা হল আসেন তাইতে হেন এই অনুষ্ঠান দেখিয়া অনুপ্রাণিত হইতা এবং অত্যন্ত আন্তরিকতার সাথে হিফজ পুরা করতা। এটা তো হিফজ পুরা করা সবর পক্ষে সম্ভব হয় না, সবরে আল্লাহ এই নিয়ামত দান করেন না। যারারে আল্লাহ মনোনীত করেন তারারেও এই জিনিস দান করেন। কোরআন অত্যন্ত ভারী কিতাবুল্লাহ, আল্লাহর কালাম। এগুলো কোরআন মজিদ সকলের পক্ষে হিফজ করা সম্ভব হয় না। জমা কোরআনের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তাই নিজে কইছেন আমি কোরআন শরীফ নাজিল করছি আর আমি এগুলো সংরক্ষণ করব। তো হাফিজ সাহেব ওগুলোর মাধ্যমে এগুলারে সংরক্ষণ করাই, এই দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন। আমরা অত্যন্ত খুশি, আপনি তো সবে মনোযোগ সহকারে যারা কত আসেন তাইনো যদি আগ্রহ করে হরইন তাহলে আল্লাহ কামিয়াবি দেওয়ার মালিক আল্লাহ, হিফজ করাইয়া দেওয়ার মালিক আল্লাহ। আপনারা চেষ্টা করতা, তারা আজ কামিয়াব হয়েছেন বিদায় আমরা আজকের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান এগু দেখিয়া আপনারা অনুপ্রাণিত হইতা এবং আপনারা সবে আরো উৎসাহী হইয়া তিলাওয়াত মগ্ন থাকা রত মনোযোগের সাথে পড়ালেখা করা, এগুলো আপনার কাম। হিফজ ফুরা করাইয়া দেওয়ার মালিক আল্লাহ, তাইন করাইয়া দিবা। আর ই ব্যাপারে সব বক্তা হলেও কইছেন, কম বেশি কইছেন, এগুলা বেশি গুন্তা আর আমার নাই। সবে আমরা দোয়া করি, আর যারা কৃতকার্য হয়েছেন, সন্তান যখন কৃতকার্য হয় তখন মা বাবার বুক, উস্তাদ হকলর বুক গর্বে ভরিয়ে ওঠে, এলাকাবাসীর বুক গর্বে ভরিয়ে ওঠে। এই মাদ্রাসার লগে আমরা সংশ্লিষ্ট থাকায় আমরা আরও আন্তরিকভাবে অত্যন্ত আনন্দিত হয়েছে। আর ও আনন্দ খান আমরা পাইতাম। আপনারা সবে যারা যে বিভাগও লেখাপড়া করা সবে
ব্যস্ততার সাথে কর্তা এগুলা আজকের এই হাফিজ সাহেবর এই ফসল একটা খালি তান কৃতিত্ব নাই, তার মা বাপের কৃতিত্ব নাই, এখানেও মাদ্রাসার কৃতিত্ব, মাদ্রাসার উস্তাদ হকলের কৃতিত্ব। উস্তাদ হকলের দিন রাত পরিশ্রম করছেন, খালি পরিশ্রম নাই দোয়াও করছেন, পরিশ্রমের লগে লগে দোয়াও করছেন যাতে তাই কৃতকার্য হইতে পারেন। এর লাগে সব এর বাগি অংশীদার আমরা, আর অংশীদার হইতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। ওগুলি আমার বক্তব্য এখন শেষ করে দিয়ে লম্বা করার চেষ্টা করছি, বাদ দিয়া। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই অনুষ্ঠানের এখানে দুটি পর্ব রয়েছে। প্রথম পর্ব হিফজ সমাপনকারী শিক্ষার্থীর অনুষ্ঠান, এখন সমাপনী পর্যায়ে আমরা এসেছি এবং এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষেই আমাদের আরেকটি অনুষ্ঠান, সেটি হচ্ছে এই পুরস্কার বিতরণ। আশুরা উপলক্ষে শিক্ষার্থীদের প্রতিযোগিতা হয়েছিল, এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করব। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই সেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। তো আমি আমার এই মাদ্রাসাকে নিয়ে একটি আপিল এখন আমি তুলে ধরছি। আজকের এই লাইভ ভিডিওর মাধ্যমে দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দাড়িপাতন গোলাপগঞ্জের আপনাদের সহযোগিতায়, দেশবাসী দেশে বিদেশে যারা আছেন আপনাদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। 2015 সালে স্থাপিত হয়ে এই পর্যন্ত অল্প সময়ে আপনাদের সার্বিক সহযোগিতা থাকার কারণে অগ্রগতি লাভ করেছে। আমি আপনাদের এই সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি এবং দোয়া করি আপনারা যে সমস্ত দাতা ভাই বোনেরা রয়েছেন, দেশ প্রবাসে রয়েছেন, সকলকে আল্লাহ রব্বুল আলামিন নেমাল বদল উভয় জাহানে দান করুন, আমিন। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে যে ফ্ল্যাটে বসে প্রোগ্রাম করতেছি, এই ফ্ল্যাটটি হচ্ছে মসজিদের ফ্ল্যাট। এখানে ছাত্রদের 5 ওয়াক্তের নামাজ হয় এবং হিফজ বিভাগের শিক্ষার্থীরা এখানে এই নামাজ শেষে পড়ালেখা দিনরাত করে থাকে। এখানে দিনরাত আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত হয় এবং এই ফ্ল্যাটে এখানেই আমরা 5 ওয়াক্তের নামাজ আমরা আঞ্জাম দিয়ে থাকি। পাঞ্জেগানা নামাজ এখানেই হয়। বর্তমানে আপনারা দেশে যারা রয়েছেন আপনারা অনুভব করতেছেন লোডশেডিংয়ের চরম বিপর্যয় চলতেছে। দিনে অনেক সময় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ চলে যায়। এই বিদ্যুৎ চলে যাওয়ার জন্যে পড়ালেখা, নামাজ এগুলাতে ব্যাঘাত হচ্ছে, ব্যাঘাত করছে। এখানে ছাত্ররা বসে বসে তেলাওয়াত করে, কিন্তু ফ্যান নাই। ফ্যান না থাকার কারণে এই সমস্যা হয় বিদ্যুৎ চলে যাওয়াতে। অনেক মাদ্রাসাতে হিফজ বিভাগের রুম, মসজিদের রুম এখন এসি রুমের ব্যবস্থা। আমাদের এখানে এই পর্যায়ে এসি লাগানোর মন মানসিকতা আমাদের বা সামর্থ্য আমাদের কম। অন্তত পক্ষে এসি লাগাতে হলে এখানে 3 থেকে 4টি এসির ব্যবস্থা করতে হবে। তো এসির ব্যবস্থা আমরা করতে পারবো না। আপাতত বিদ্যুৎ চলে গেলেও যাতে সামগ্রিকভাবে বিদ্যুৎ বিপর্যয় না ঘটে, বিদ্যুতের ব্যবস্থা চালু থাকে, এই লক্ষ্যে আমরা এখানে একটি আইপিএস এর ব্যবস্থার চিন্তা ফিকির করেছি। এখানে প্রায় 10টির মতো ফ্যান চলবে এবং লাইট প্রায় 15টির মতো লাইট থাকবে। এই বিল্ডিং যদি আমরা একটি আইপিএস এর ব্যবস্থা করতে পারি তাহলে এই পুরাটা ভবনই আমাদের কভার হয়ে যাবে। আমি দেশ এবং প্রবাসে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, এখানে আমাদের একটি আইপিএস এর প্রয়োজন। এই আইপিএস এর দাম প্রায় 60,000 টাকার মতো। 25-30,000 টাকারও আইপিএস আছে। এগুলাতে ছোট স্বল্প ক্ষমতা থাকার কারণে এখানে সমস্যা হবে। আমরা একটু খরচ করে উচ্চমানের একটি আইপিএস এর চিন্তাধারা করেছি। শীঘ্রই এই আইপিএস আমরা লাগাবো ইনশাল্লাহ। আপনাদের যদি পক্ষ থেকে এই হিফজখানার শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াতের পরিবেশ সুন্দর থাকবে, এখানে নামাজের পরিবেশ সুন্দর থাকতো, এই উপলক্ষকে কেন্দ্র করে আপনাদের মধ্য থেকে যদি কোনো ভাই থাকেন
পুরা আইপিএস আপনি একাই দান করবেন, আলহামদুলিল্লাহ। 2 জন মিলে আইপিএস এর মূল্য দিবেন, আলহামদুলিল্লাহ। 5 জন মিলে দিবেন, আলহামদুলিল্লাহ। 10 জন মিলে দিবেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেশ প্রবাস যেখান থেকেই দেখছেন, আমি সকলকে এই আইপিএস এর 60,000 টাকা ডোনার হিসাবে সহযোগিতার জন্য যেটুকু পারেন আমি অনুরোধ জানাচ্ছি। 60,000 টাকা লাগবে আইপিএস এ। যদি আমরা 5 জনে দেই 12,000 টাকা দিলে 5 12 60,000 টাকা হয়ে যাবে। 10 জনে যদি দেই 6,000 টাকা দিলে আমরা এই যে 10 জনে 60,000 টাকা হয়ে যাবে। তো আমি আপনাদের কাছে আজকে এই অনলাইনে আমি আবেদন জানালাম। ইনশাআল্লাহ তাআলা অতীতে আল্লাহর শুকুর কোনো আবেদনও বিফলে যায়নি। এই যে আবেদন এখন রাখছি, আপনাদের এই মন মানসিকতা আছে, আপনাদের মাধ্যমে শীঘ্রই এই আবেদনেরও সাড়া পাব। আপনারা এই দারুল উলুমের শিক্ষার পরিবেশকে সুন্দর রাখার জন্য এবং বিদ্যুতের বিভ্রাট থেকে পড়ালেখাকে বাঁচানোর জন্য, নামাজকে সুন্দর রাখার জন্য আপনারা একটি আইপিএস এ সহযোগিতা প্রদান করবেন। আমি এই উদাত্তটুকু আহ্বানটুকু রেখে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এবারে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দারিপাতন গোলাপগঞ্জের অন্যতম স্বপ্নদ্রষ্টা, যার অক্লান্ত পরিশ্রম এবং যার নির্দেশনায় আমরা এই পর্যন্ত এগোতে পেরেছি। আজকে তিনি অসুস্থ, অত্যন্ত হাদিসের দর্শে যাওয়া ওনার জন্য কষ্ট ছিল। এই অবস্থায়ও এই দারুল উলুমের প্রোগ্রাম শুনে বৃষ্টি বাদল ঝড়কে উপেক্ষা করে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই হুজুরের নেক হায়াতের জন্য দোয়া করি এবং আল্লাহ যাতে হুজুরকে সেহত ও আফিয়তের সহিত আরো কিছুদিন আমাদের মাথার উপর তার হায়াত রাখেন, বাকি রাখেন, এই দোয়া করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আপনাদের সামনে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাইখুল হাদিস উস্তাদুল মুহাদ্দিসিন হযরত মাওলানা হিলাল উদ্দিন আহমদ সাহেব দামত বারকাতুহুম ওনার প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমি অসুস্থ হওয়ার মতো শরীর নাই, মন মানসিকতা নাই, আতার বেদনা করে, তবুও শরীর আমার আওয়ার পরে মাহফিল আজিবার পরে বুধবার আমার মনে একটা সুস্থ হয়ে গেছে। শরীর সুস্থ না হইলেও মন রে আল্লাহকে সুস্থ বানাই দিলেন। কি আল্লাহ কি মন সুস্থ হইল যে আমরা এই দারুল মরিয়া প্রতিষ্ঠা লগ্ন থাকি ওই দারুল সঙ্গে আসলাম, আর আজ পর্যন্ত আছি, কিন্তু চিন্তা করতাম পারছি না দেখি তারপর দারুল তো তাড়াতাড়ি উন্নতির দিকে অত তাড়াতাড়ি দাবি তৈতে পারবো। নানান প্রতিকূলতা, বহু অনেক জাত প্রতিকূলতা পরিবেশ আছে, তা সব তারে ডিঙ্গাইয়া আল্লাহ পাকের রহমতে দারুল উন্নতির দিকে দাবিত হয়েছি। আর উন্নতির পরিচয় কিতা হইয়া থাকলো, আমি এবার 21 বছরের ভিতরেও আমি ও কথা পাই দিলাম, সামনে চক্ষুর সামনে আইলো, নিজে দেখলাম যে আল্লাহ পাকে দারুলটা কি, আল্লাহ পাকে তার কোরআনের হেফাজতর লাগি যে হাফিজটা বলো দরকার, আল্লাহ পাকে দারুলটা কি ওটা হাফিজ যখন বানাইয়া আল্লাহ তাআলা কবুল করে। এবার 1 বছরের মধ্যে 2টা বাচ্চার আমার সামনে, আজকে একটা আরে লাগে আর একটা আল্লাহ পাকে হাফিজে কোরআন হিসাবে কবুল করেছে। আপনার সামনে তার পড়াশোনা তিলাওয়াত আইছে। আমরা কিতা করতাম, এই দারুল উলুমর আল্লাহ পাকে ইনর বাচ্চান করে আল্লাহ পাকে হাফিজ বানাইরা, আলিম বানাইরা, আর এই দারুল উলুমর খেদমতগার সকল যারা আছেন, যারা আছেন উস্তাদ শিক্ষক করে, আল্লাহ পাকে তার দিন দুনিয়াত বাকি তাহার যে মেহনত পড়াশোনার মাঝে মাদ্রাসার শিক্ষার দিনের শিক্ষার মাঝে লাগাইয়া রাখছেন, আল্লাহ পাকে এই সমস্ত আল্লাহ পাকে তার কবুল করি।
আশা করি এই দারুণরে এক সময় একদিনে দারুণরে বন্ধর লগে এই দারুণের নাম মর্যাদা আল্লাহর সম্পর্ক আল্লাহ পাক রব্বুল আলামিনে ওলা আল্লাহ পাকে ভবিষ্যতে দারুল গোলাপগঞ্জ দাড়িবাতন গোলাপগঞ্জে আল্লাহ পাকে দারুল দেওবন্দর এক উন্নত মানের শাখা হিসাবে আল্লাহ পাকে প্রতিষ্ঠিত করিয়া দিবা। আমরা কেদা করি দারুলুম ওর লাগে দারুলুম দেওয়ার কোনটা যদি পারি না মায়া করতাম পারবো না। এই দারুন দেখলে আমার মন খুশ হইতো, কিতা হইতো বাচ্চা কিতা ওরা হইল তার কোরআন শরীফ কিতা ওরা হিজ করি এবার মানে দুইটা বাচ্চান কিতা হয়ে গিয়া ছোট ছোট বাচ্চান বড় না পূর্ণবয়স্কও হয়েছে না এটার 30 পারা আল্লাহর কালাম হিজ করিয়া আপনারা আপনাদের শুনাইলা 30 পারা কালাম মরকিত হয়ে গেছেন হাফিজ হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে হাফিজ হইয়া আরো অনেক ছাত্র হল পিছিয়ে দিয়া আছেন, যারা আলিমও হল হইয়া ও মাদ্রাসা থাকি বাইর হইয়া আবার কিতা হইয়া তাহলে মাদ্রাসার খেদমতর মাঝেও নিয়োজিত আসেন। আগে ওলা শিক্ষক হল আল্লাহ পাকে ও দারুলুম দায়িত্বন থাকি আল্লাহ তারাই তৈরি করা। আমরা আপনার খাম হইয়া থাকলো সবার লাগি যে আমরা এই দারুলুমরে মায়া করি, মহব্বত করি, যদি যা আশা রাখতাম পারি এই দারুলুমরে মায়া করার কারণে এক মকবুল মাদ্রাসারে আল্লাহ পাকে মায়া করার কারণে আল্লাহ আমরারে মায়া করবা। আমরা দুনিয়ার জিন্দেগানি আল্লাহ মায়া করেন যদি যে দুনিয়ার জিন্দেগানি যার সামনে যে মকসদ নেক মকসদ আছে সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের মকসদ সবল করে দিবা, সমস্যা হলে আল্লাহ পাকে সুসমাধা করে দিবা, আল্লাহ পাকে আমরা বেমার হকলরে বালা করে দিবা। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। পুরস্কার আছে দোয়া হইব পুরস্কার